আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কৃমির ওষুধ খাওয়ার নিয়ম, কী ওষুধ খাবেন, কিভাবে খাবেন এবং একই সাথে কৃমি হয়েছে কিনা কিভাবে বুঝবেন, কৃমি কিভাবে ছড়ায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত 2 বছর বয়সের পর থেকে কৃমির ওষুধ খাওয়া যায়। যাদের বয়স 2 থেকে 5 বছর তাদের 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত। আর যাদের বয়স 5 বছরের বেশি তাদের 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত। না হলে কি হবে, যদি শরীরে কৃমি হয়ে যায় তাহলে সেটা পুষ্টি উপাদানগুলো খেয়ে ফেলবে, যার ফলে রক্তশূন্যতা সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর যদি কৃমি আক্রান্ত হয়ে যান তাহলে কৃমির ওষুধ অবশ্যই খেতে হবে। কৃমি আক্রান্ত হলে যে যে লক্ষণগুলো দেখা যায় এর মধ্যে হচ্ছে অ্যানোরেক্সিয়া বা অরুচি হতে পারে, তারপরে ক্ষুধামন্দা, শরীর দুর্বল লাগে, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হয়, পেটে ব্যথা হয়, ওজন কমে যেতে পারে, অথবা ওজন একই আছে অর্থাৎ ওজন বাড়তেছে না, এমনও হতে পারে। পায়খানার রাস্তায় চুলকানি হয়, রক্তশূন্যতা দেখা দেয়। অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক যারা আছেন তারা 2 ধরনের ওষুধ খেতে পারেন। একটা হচ্ছে অ্যালবেন্ডাজল, এটা জেনেরিক নেম, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ট্যাবলেট অ্যালবেন অথবা ট্যাবলেট অ্যালমেক্স। এটা খাওয়ার নিয়ম হচ্ছে ভরা পেটে খাবেন, একটা ট্যাবলেট চুষে খেয়ে ফেলবেন। সাধারণত একটা ট্যাবলেট খেলেই হয়, তবে ভালো হয় যদি আজকে একটা ট্যাবলেট খাওয়ার পর 7 দিন পর আরেকটা ট্যাবলেট খান। আরেক ধরনের ওষুধ খেতে পারেন, সেটা হচ্ছে মেবেন্ডাজল, যেটা বাজারে ট্যাবলেট সোলাস নামে পাবেন। 100 মিলিগ্রামের ট্যাবলেট। এটা খাওয়ার নিয়ম হচ্ছে একদিনে 2 বেলা খাবেন, অর্থাৎ সকালে এবং রাতে ভরা পেটে খাবেন। এভাবে টোটাল 3 দিন খাবেন। আবার বলছি, একদিনে 2 বেলা খাবেন ভরা পেটে সকালে এবং রাতে, এভাবে টোটাল 3 দিন খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স 2 থেকে 3 বছর তাদেরকে খাওয়াতে পারেন পাইরেন্টাল প্যামোয়েট, যেটা বাজারে ডিলেন্টিন বা মেলফিন নামে সিরাপ হিসেবে পাওয়া যায়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চা যাদের ওজন 11 থেকে 16 কেজি তাদের ক্ষেত্রে আধা চামচ বা 2.5 মিলি খাওয়াবেন একবার। আর যাদের ওজন 16 থেকে 28 কেজি তাদেরকে 1 চামচ অথবা 5 মিলি খাওয়াবেন একবার। যেসব বাচ্চার বয়স 3 থেকে 4 বছর তাদেরকে খাওয়াতে পারেন অ্যালবেন্ডাজল, যেটা বাজারে ট্যাবলেট অ্যালবেন অথবা সিরাপ অ্যালমেক্স নামে পাবেন। তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে যদি সিরাপ অ্যালমেক্স খাওয়ান তাহলে 1 চামচ খাওয়াবেন একবার। আর যদি ট্যাবলেট অ্যালবেন খাওয়ান তাহলে 400 মিলিগ্রামের ট্যাবলেট অর্ধেক করে খাওয়াবেন। এছাড়া খাওয়াতে পারেন মেবেন্ডাজল, যেটা বাজারে সিরাপ সোলাস নামে পাবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে একদিনে 2 বেলা খাওয়াবেন 1 চামচ করে, টোটাল 3 দিন খাবেন। আবার বলছি, একদিনে 1 চামচ করে 2 বেলা খাওয়াবেন, টোটাল 3 দিন। যেসব বাচ্চার বয়স 4 বছরের বেশি তাদেরকে খাওয়াতে পারেন সিরাপ অ্যালমেক্স, এটা 2 চামচ খাওয়াবেন একবার। অথবা যদি ট্যাবলেট খাওয়ান তাহলে ট্যাবলেট অ্যালবেন খাওয়াতে পারেন 400 মিলিগ্রামের একটা ট্যাবলেট খাওয়াবেন। কৃমি ছড়ায় হচ্ছে ফিকোরাল রুটে, অর্থাৎ মেইনলি খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, যেমন দূষিত পানির মাধ্যমে, পচাবাসি খাবার খেলে, হাত ঠিকমতো পরিষ্কার না করে খাবার খেলে, মা ঠিকমতো হাত পরিষ্কার না করে বাচ্চাকে খাবার দিলে। এবং কৃমি সাধারণত বাচ্চাদের বেশি ছড়ায়, কারণ হচ্ছে বাচ্চারা যে কোনো জিনিস মুখে দেয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো মেনটেন করতে পারে না। এছাড়া যেসব বাচ্চা খালি পায়ে মাটিতে হাঁটে তাদের কৃমি ছড়াতে পারে, কারণ কিছু কৃমি পায়ের তালু ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে। কৃমির ওষুধ বাসার সবাই মিলে একসাথে খেলে ভালো হয়, কারণ যদি আপনি একা ওষুধ খান এবং অন্যরা না খায় তাহলে অন্যরা যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের কাছ থেকে আপনার শরীরে সংক্রমিত হতে পারে, কারণ কৃমি বিভিন্ন উপায়ে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয়। এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।